আজকে টেক নিউজ দেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আপনারা সকলেই জানেন একটা ফোনের ওপর টেস্ট চলছিল, গতকাল যারা কিউএনএ এপিসোড দেখেছেন তারা অ্যাকচুয়ালি জানেন। কিন্তু বাইরে এত ঝড় বৃষ্টি, ওই ফোনটা টেস্ট করার জন্য যে একটু বাইরে যেতে হবে, ছবি টবি তুলতে হবে, সেই সময়ই পাইনি। আর সময় পেলেই বা কি, যা বৃষ্টি পড়ছে বাইরে বেরোনো সম্ভব নয়। দু একদিন লেট হবে ফোনটা রিভিউ আসতে, কারণ প্রপার টেস্টিং না করে রিভিউ দেওয়া একদমই উচিত হবে না। আর আজকের টেক নিউজটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে, এত দারুণ দারুণ বেশ কিছু খবর রয়েছে না। রিয়েলমি 13 প্রো প্লাস বা প্রো এই সমস্ত ফোনগুলোর খবর চলে এসেছে, যেগুলো সামনের মাসে লঞ্চ করবে। যাই হোক, প্রথমেই হোয়াটসঅ্যাপের খবর দিয়ে শুরু করব। হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত যে ভয়েস স্ট্যাটাসটা আমরা লাগাতে পারতাম, সেটা আপ টু 30 সেকেন্ড লাগাতে পারতাম, কিন্তু এখন থেকে আপনি 1 মিনিটের ভয়েস স্ট্যাটাস লাগাতে পারবেন। বেটা যারা ইউজ করছেন তাদের অলরেডি আপডেট রোল আউট হয়ে গেছে। স্টেবল যারা ইউজ করছেন হোয়াটসঅ্যাপ, তাদের এই আপডেটটা পেতে আরও কয়েকদিন টাইম লাগবে। যাই হোক, পরের খবরে যাওয়ার আগে আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, লাইক করা, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখা, যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এরপরে আমরা সোজাসুজি চলে আসবো আইফোন 16 সিরিজ লঞ্চের। বলা হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ আইফোন 16 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, এমনকি ওই দিনই নাকি গ্লোবাল লঞ্চ হবে। কিন্তু সব থেকে আশ্চর্যের কথা, আইফোন 16-এ ক্যামেরাতে তেমন কোনো আপগ্রেড নেই, ফোনটা দেখতেও প্রায় একই রকম হবে, কিন্তু সেখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার থাকবে। স্যামসাং দিয়েছে, অ্যাপেল দেবে না তাই কখনো হয় নাকি? সেটা সিরি হোক, এমনকি অ্যাপেলের যে কিবোর্ড রয়েছে, অ্যাপেলের যে গ্যালারি অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটাতে, অ্যাপেলের গ্যালারি নেই, অ্যাপেলের ফটোজ রয়েছে, প্রত্যেকটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার অ্যাড করা হবে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার অ্যাড করার নামে এছাড়াও প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এই দোহাই দিয়ে অ্যাপেল আইফোন 16 সিরিজের দাম বাড়াতে চলেছে। বলা হচ্ছে আইফোন 16 সিরিজের যে বেস ভ্যারিয়েন্টটা, সেটা $100 পর্যন্ত দাম বাড়তে পারে। অর্থাৎ সেটা ইন্ডিয়াতে প্রায় 10,000 রুপি, বাংলাদেশে 15 থেকে 20,000 টাকা বাড়তে পারে। অর্থাৎ আইফোন 16 সিরিজের বেস ভ্যারিয়েন্ট প্রায় 90,000 রুপির আশেপাশে দাম হবে। যাই হোক, এত দামি দামি স্মার্টফোন লঞ্চ করছে, দামি দামি স্মার্টফোন কিনতে গেলে তাহলে অবশ্যই আপনার বেশ কিছু সেভিংস থাকা প্রয়োজন। আর এই সেভিংসের জন্য আমি সব থেকে বেশি ভরসা করি এম স্টক বাই মিরা অ্যাসেট। সেটা আইপিও হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, বা কারেন্সি মার্কেট হতে পারে। আর এম স্টককে বিশ্বাস করার জন্য বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আজকের দিনে দাঁড়িয়ে এম স্টকে প্রায় 10 লক্ষেরও বেশি কিন্তু পেড ইউজার রয়েছে। তার উপরে 5,35,000 কোটি টাকার এখানে টার্ন ওভার হয়েছে। 145 কোটিরও বেশি এখানে ব্রোকারেজ সেভ হয়েছে লাস্ট 1 ইয়ারে। এছাড়াও 1352 কোটি টাকারও বেশি এমটিএফ বুক ওপেন হয়েছে। আর এম স্টক কিন্তু এখন মোবাইল ইউজারদের জন্য অ্যাভেলেবেল। প্লে স্টোরে প্রায় 4 স্টার প্লাস রেটিং রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন কতটা গ্রহণযোগ্য একটা অ্যাপ্লিকেশন। তার থেকেও বড় কথা, এখানে এমটিএফ বুক ওপেন আপনি করতে পারেন মাত্র 6.99% থেকে। এছাড়াও ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট 149-এর যেটা প্ল্যান ছিল, সেটা কিন্তু একদম ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং ফ্রিতে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো রকম ব্রোকারেজ ফ্রি এখানে লাগে না। এছাড়াও 999-এর একটা অ্যানুয়াল প্ল্যান রয়েছে, যেখানে আপনি ব্রোকারেজ সেভ তো করতে পারছেনই, তার সঙ্গে এখানে 1 বছরের এএমসি প্ল্যান রয়েছে। সুতরাং আপনি একদম নির্ঝঞ্ঝাটে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। সো বাকি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। এরপর সরাসরি আমরা স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A55। M35ও লঞ্চ হয়েছে, সেটার কথা একটু পরে আসি। A55 স্মার্টফোনটা যদি অফার কাজে লাগানো যায় 25,000 রুপিতে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট রয়েছে। এছাড়াও ফোনটা স্যামসাং এর প্রথম লেদার ব্যাক প্যানেল ফিনিশ এই হালে। আগে স্যামসাং লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে ফোন আনতো ঠিকই, কিন্তু এই হালে ফোনটাকে যে অরেঞ্জ কালারের ভ্যারিয়েন্টটা, সত্যিই দেখতে সুন্দর লাগছে। এছাড়াও 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল একটা ভালো প্যাকেজ। আর স্যামসাং অলরেডি জানেন যে সফটওয়্যার আপডেট, সফটওয়্যার অপটিমাইজেশন, এই সমস্ত ব্যাপারে স্যামসাং এর ফোনে কম্প্রোমাইজ করতে হয় না। দেখবেন পরের বছর আবার এই সমস্ত ফোনে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিচারগুলো এখন এস সিরিজে পাওয়া যাচ্ছে, সেগুলোও দিয়ে দেওয়া হবে। তাহলে আর কোনো কথাই থাকে না। আর M35 ফোনটা আজকে ব্রাজিলের মার্কেটে লঞ্চ হয়েছে, যেমন কথা ছিল এক্সিনোসের 1380 চিপসেট, তাছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। ওভারঅল একটা ভালো স্মার্টফোন লঞ্চ হয়েছে। 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা। আর M35 ফোনটা বলা হচ্ছে জুন মাসের সেকেন্ড উইক নাগাদ হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে যাবে। যাই হোক, এর পাশাপাশি রিয়েলমিও তাদের একটা নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, রিয়েলমি নার্জো N65 5G, যেটার দাম শুরু হচ্ছে 10,499 রুপি থেকে। বাদ বাকি ওভারঅল স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। বাজেটে যারা স্মার্টফোন কিনতে চাইছেন তারা একবার দেখতে পারেন, অপশন মা। এরপর আসবো আজকের আসল খবরে। রিয়েলমি 13 প্রো এবং রিয়েলমি 13 প্রো প্লাস
প্লাস এই দুটো স্মার্টফোনই জুন মাসে চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। এটা আমি বলছি না, ডিজিটাল চ্যাট স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই খবরটা পেয়েছি। শুধুমাত্র তাই নয়, রিয়েলমি GT6 ফোনটাও লঞ্চ করবে। প্রথমে রিয়েলমি GT4 কে নিয়ে কথা বলি। এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে লঞ্চ হবে, এমনকি খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, কারণ GT সিরিজ অলরেডি কিন্তু কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে একদম ফ্ল্যাগশিপ কিলার তকমা দিয়ে দেওয়াই যায়। যাই হোক, রিয়েলমি GT Neo 6T যেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে সেটারও খুব তাড়াতাড়ি রিভিউ আসছে, একটু ওয়েট করুন, সাবস্ক্রাইবটা করে রাখবেন, নাহলে মিস হয়ে যাবে খবরগুলো, রিভিউগুলো। যাই হোক, এই যে রিয়েলমি 13 Pro এবং Pro Plus-কে নিয়ে কথা হচ্ছে, এটাও কিন্তু জুন মাসে লঞ্চ হচ্ছে। আর এখানে বলা হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, যেটা Pro Plus ভ্যারিয়েন্ট। এর সঙ্গে OIS থাকছে, টেলিফটো সেন্সার থাকছে 64 মেগাপিক্সেল। আর রিয়েলমি 13 Pro-তেও কিন্তু টেলিফটো সেন্সার থাকবে, আর সেটা হবে 32 মেগাপিক্সেলের। ওভারঅল 5000 mAh ব্যাটারি, Pro Plus-এ 120 ওয়াটের ফাস্ট চার্জার, আর নর্মাল ভ্যারিয়েন্টে 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর ওভারঅল যে আগের জেনারেশন আমরা পেয়েছিলাম কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এগুলো থাকতেও পারে। আর Pro Plus-এ নাকি IP68 রেটিংও থাকবে। সো দেখা যাক, বেশ কিছু একটা প্রিমিয়াম ফিচার দিয়েই রিয়েলমি 13 সিরিজ আসছে। তবে চাইনিজ মার্কেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে আরও একটা স্মার্টফোন লঞ্চ হবে, সেটা হচ্ছে OnePlus 13 সিরিজ। OnePlus 13 এবং OnePlus 13R নামে দুটো স্মার্টফোনই লঞ্চ হবে, যদিও সেগুলো পরে আমাদের ইন্ডিয়ার মার্কেটেও লঞ্চ করবে, তার জন্য বেশ কিছুটা টাইম লাগবে। OnePlus 13 সিরিজেও এবার টেলিফটো সেন্সার থাকছে, পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। তো এখনো পর্যন্ত ওভারঅল 100% কনফার্ম স্পেসিফিকেশন সামনে আসেনি, অবশ্যই সামনে এলে আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, OnePlus 13-এ 120 ওয়াটের ফাস্ট চার্জার আর 50 ওয়াটের যে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সেগুলো থাকছে, IP68 রেটিংও থাকবে। যাই হোক, এবার সবশেষে শাওমির খবরে আসি। শাওমি 14CV স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছিল, এবার অফিসিয়ালি লঞ্চ করছে। লঞ্চ ডেট শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, তবে লিক এসছে যে 12ই জুন লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনটা সরাসরি কম্পিট করবে OnePlus 12 আর Vivo V30 Pro এই সমস্ত স্মার্টফোনগুলোর সাথে। আর এই স্মার্টফোনটা দেখতেও যথেষ্ট ভালো লাগছে। ওভারঅল দেখা যাক এবার শাওমি কতটা এই স্মার্টফোন মার্কেটটাকে কম্পিটিশন দিতে পারে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.